হে গাইস, আসসালামু আলাইকুম। ওহে মায়াবতী গল্পের পার্ট 5 নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। সাগর রীতিমতো আকাশে উড়ছে, তার চোখ মুখ খুশিতে উপচে পড়ছে, ঠোঁটের কোণে যেন হাসি সরেই না। তন্নি হাত রেখেছে সাগরের কাঁধে, হার্টবিট রীতিমতো লাফাচ্ছে সাগরের, আর তন্নি কাচুমুচু হয়ে বসে আছে। ভীষণ অস্বস্তি হচ্ছে তার সাগরের কাঁধে হাত রাখতে, কিন্তু কি করবে, এমনিতেই ভীষণ ভয় পায়, তার উপর পিছনে ধরার মতো কিছুই নেই, তাই বাধ্য হয়ে সাগরের কাঁধে হাত রেখেছে আর আল্লাহ আল্লাহ করছে যাতে রাস্তাটা দ্রুত শেষ হয়। বাড়ি থেকে একটুখানি দূরে বাইক থামায় সাগর। তন্নি তাড়াহুড়া করে নেমে যায়। সাগর হেলমেট খুলে চুল ঠিক করতে থাকে। ধন্যবাদ ভাইয়া, মুচকি হেসে চলে যেতে নেয় তন্নি। শুনো তন্নি, সাগর ডাকে। দাঁড়িয়ে যায় তন্নি, পেছনে ঘুরে সাগরের দিকে তাকায়। তোমার কি আমার সঙ্গে খারাপ লাগে? বিরক্ত লাগে? না না, এটা কেন লাগবে? তাহলে ভালো লাগে? সাগরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। লাগে বলেই তন্নি চলে যায়। সাগর লাফিয়ে উঠে, চুলগুলো দু হাতে পেছনে ঠেলে দু হাত মেলে দিয়ে আকাশের দিকে তাকায়। খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নিব তন্নি, শুধু তুমি আমার। বুকের ভিতর লুকিয়ে রাখবো তোমায়, কাউকে নজর দিতে দিব না, বিড়বিড় করে বলে সাগর। অর্ণব ওদের পেছন পেছন এসেছিল। সবকিছু শুনে এবং দেখে রাগে লাল হয়ে গেছে অর্ণব, কাটা হাত বেয়ে রক্ত পড়ছে, তবুও তার কোনো হুঁশ নেই। তন্নি বাড়িতে ঢুকে দেখে ইতি আর তামিম বাড়িতে নেই। ফোনটা বিছানার উপর রাখা, বাদ বেড়ে বিছানার উপর ঢেকে রেখে গেছে। গেল কোথায়? চিন্তায় পড়ে গেল তন্নি। বিছানার এক পাশে একটা প্যাকেট দেখে সেটা খুলে ফেলে তন্নি। ভেতরে ছিল একটা পাতলা টি শার্ট আর প্লাজো। খুব খুশি হয়ে যায় তন্নি। নতুন জামা পরতে তার ভীষণ ভালো লাগে। ফোনটা অন করে দেখে বড় মামার নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। তন্নি আবার কল ব্যাক করে। ইতি বেগম জানান সে গেছিল তার অসুস্থ মাকে দেখতে এবং আজকেই ফিরে আসতে চেয়েছিল, কিন্তু মায়ের শরীরের অবস্থা বেশি খারাপ হওয়ায় সে আসতে পারবে না। খাবার রাখা আছে, তন্নি যেন খেয়ে নেয়। আর পাশের বাসার পারুলকে বলে এসেছে রাতে পারুল থাকবে তন্নির সাথে। তন্নি দীর্ঘ শ্বাস ফেলে ফোন রাখে। নতুন জামা কাপড় হাতে নিয়ে কল পারে যায়। তন্নিদের বাড়ির এক পাশে টিউবওয়েল, সেখানে গোসল করতে হয়। গোসল শেষে গামছা দিয়ে চুল পেঁচিয়ে জামা কাপড় উঠোনে মেলে দিয়ে রুমে যায় তন্নি। রুমে ঢুকতেই চমকে ওঠে, কারণ অর্ণব বসে আছে খাটের এক পাশে। আপনি? তন্নি ভয় পেয়ে চোখ বড় বড় করে বলে। অর্ণব তাকিয়ে থাকে তন্নির দিকে, পা থেকে মাথা পর্যন্ত দেখছে। একদম অন্যরকম লাগছে তন্নিকে। সদ্য গোসল করায় উজ্জ্বলতা অনেকটা বেড়ে গেছে। চোখ মুখ বিন্দু বিন্দু পানি জমে আছে। গামছা দিয়ে বেঁধে রাখা চুলগুলো থেকে কিছু চুল বেরিয়ে আছে। পাতলা টি শার্টটা খানিকটা ভিজে গেছে। ফর্সা গলা চুইয়ে পানি ভেতরে চলে যায়। অর্ণবের রাগ পড়ে যায়, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। উড়না জোড়াও বেয়াদব মেয়ে। অর্ণব দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে চলে। তন্নি লজ্জায় মাথা নিচু করে ফেলে, চট করে চুলগুলো খুলে দেয়। উড়না দেখতে পাচ্ছে অর্ণবের পেছনে, গামছাটা একদম ভেজা। চুলগুলো দুপাশে ভাগ করে দেয় তন্নি। পারমিশন ছাড়া কোনো মেয়ের বেডরুমে ঢুকতে নেই, জানেন না আপনি? তন্নি অর্ণবের দিকে এগিয়ে এসে কোমরে হাত রেখে বলে, তুমি মেয়ে নাকি? নিচের দিকে চোখ রেখেই বলে অর্ণব। আমি মেয়ে না? গাল ফুলিয়ে বলে তন্নি। না, তাহলে আমি কি, মহিলা? তন্নি নাকের পাটা ফুলিয়ে আরো একটু এগিয়ে যায়। অর্ণব এবার তাকায় তন্নির দিকে। মেয়েটা কি পাগল করার ধান্দায় এটেছে? আমি মহিলা, ঠিক আছে, তাই আমি। এবার প্লিজ বাইরে বের হন, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এমনিতে আমার মা বাড়িতে নেই। অর্ণব তন্নির হাত ধরে পাশে বসিয়ে দেয় তন্নিকে। তন্নি হতভম্ব হয়ে যায়, গলা শুকিয়ে আসছে। এমন করছেন কেন? অর্ণব তাকিয়ে আছে তন্নির দিকে। তন্নি ওঠার চেষ্টা করে। অর্ণব তন্নির পিঠের উপর দিয়ে হাত দিয়ে একটুখানি জড়িয়ে ধরে। তন্নি ভয়ে লজ্জায় অস্বস্তিতে একদম কুচুমুচু হয়ে যায়। এটা কি করছেন আপনি? প্লিজ চলে যান। অর্ণব তন্নির কাঁধে নিজের মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। তোমার সাথে থাকতে আসিনি, আমার রাখার যোগ্যতা তোমায় নেই, গাদা, গভীর গলায় বলে অর্ণব। তন্নি শুকনো ডোক গিলে, হাত পা কাঁপছে রীতিমতো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভাইয়া প্লিজ, বলতে বলতে কেঁদে ফেলে তন্নি। তন্নির কান্নায় বিরক্ত হয় অর্ণব। অর্ণব ঘাট থেকে মাথা তোলে, মাথা নিচু করে কাঁদছে তন্নি। অর্ণব ফোঁস করে শ্বাস টেনে উঠে দাঁড়ায়। তারপর আচমকাই তন্নিকে পাজা করে কোলে তুলে নেয়। তন্নি চমকে উঠে ভয়ে অর্ণবের গলা জড়িয়ে ধরে। পরপুরুষের কাঁধে হাত রাখার শখ মিটিয়ে দিব আজকে আমি, বলতে বলতে তন্নিকে নিয়ে বেরিয়ে যায়। তন্নি চেঁচাতে গিয়েও চেঁচাতে পারে না। আশেপাশের লোক জড়ো হয়ে গেলে শেষ হয়ে যাবে তন্নি। মনে মনে আল্লাহ আল্লাহ করছে যাতে কেউ না দেখে। অর্ণব গাড়িতে বসিয়ে দিয়ে লক করে দেয়। তন্নি কাঁপছে, কান্না করতেও ভুলে গেছে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে, মাথা বনবন করছে। কি হচ্ছে এসব? অর্ণব ড্রাইভিং সিটে বসে পড়ে। নিজ পরে সিট বেল্ট বাঁধতে গিয়ে তন্নির দিকে তাকায়। তন্নিকে কাঁপতে দেখে বাঁকা হাসে অর্ণব। তারপর তন্নির দিকে ঝুঁকে সিট বেল্ট বাঁধার জন্য তন্নির চোখ মুখ খিচে একদম সিট বেল্টের সাথে মিশে যায়। অর্ণব ব্রু কুচকে তাকায় তন্নির দিকে। বেশ লাগছে দেখতে। মুচকি হেসে সিট বেল্ট বেঁধে সরে আসার সময় নজর পড়ে তন্নির ঘাড়ের থাকা লাল তিলটার। দারুণ আকর্ষণীয় তিল তো। লোভ সামলাতে পারে না অর্ণব, হাত এগিয়ে দেয় তিলটার দিকে। আর তখনই তন্নির চোখ পিটপিট করে দুর্বল গলায় প্লিজ বলে থেমে যান অর্ণব। তন্নির মুখে ফু দিয়ে নিজের সিটে এসে বসে। আর তন্নি আবার চোখ মুখ খিচে ফেলে। হার্টবিট দ্রুত লাফাচ্ছে, অস্থির লাগছে। বাদরের মতো কাচুমুচু না হয়ে ভালো করে বসো, তোমার সাথে বাসর করে ফেলিনি আমি, অর্ণব ড্রাইভ করতে করতে বলে। তন্নি আবার চমকে ওঠে, চোখ খুলে জোরে জোরে শ্বাস টানে, বুকে থুতু। এই লোকটা কবে জানে আমার মেরেই ফেলবে। তন্নি বিড়বিড় করে বলে, হ্যাঁ, আর সেটা খুব দ্রুত। তোমাকে না মেরে ফেলা পর্যন্ত আমি শান্ত হতে পারছি না, অর্ণব বলে ফেলে। তন্নি অবাক হয়ে যায়, লোকটা শুনলো কি করে? অর্ণব বাঁকা হাসে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তন্নি মাথা নিচু করে বিড়বিড় করে বলে, সাগরের কাছে।
ওর সঙ্গে তো তোমার ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের দুজনকে পাশাপাশি বেঁধে রাখবো, শান্ত গলায় বলে অর্ণব। তন্নি বড় বড় চোখ করে তাকায় অর্ণবের দিকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, সূর্য পশ্চিম আকাশে জ্বলে পড়েছে। তন্নি অর্ণবের দিকে তাকিয়ে বসে আছে, আর অর্ণব এক মনে ড্রাইভ করে যাচ্ছে। এ পর্যন্ত 100 বার বলা হয়ে গেছে আমাকে বাড়িতে নিয়ে আসুন, কিন্তু অর্ণব কানেই তুলছে না, যেন সে শুনতেই পায়নি। এখন তন্নি বিরক্ত হয়ে অর্ণবের দিকে তাকিয়ে আছে। এই লোকটা মতিগতি কিছুই বুঝতে পারে না তন্নি। ও ভাইয়া। অর্ণব তাকায় না পর্যন্ত। জানালাটা খুলে দিন। তন্নি মুখ গুমরা করে বলে, তোমাকে হট লাগছে, এভাবে সবাই দেখুক এটা আমি চাই না। সুধাসাপটা উত্তর অর্ণবের। তন্নি লজ্জা পেয়ে মাথা নিচু করে, মনে মনে সকালে গালি দেয় অর্ণব। চুলগুলো ভালোভাবে মেলে নিজেকে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে তন্নি। আচমকাই গাড়ি থামিয়ে ফেলে অর্ণব। তন্নি অর্ণবের থেকে চোখ সরিয়ে নেয়। কাজী অফিসে যাবে অথয় তন্নি। তন্নি চমকে আবার তাকায় অর্ণবের দিকে। ভাইয়া, আমার 18 হয়নি এখনো, সাক্ষী হিসেবে নেবে না আমায়? তন্নি বিড়বিড় করে বলে। শেষের কথাটা কানে তুলে না অর্ণব। 18 হয়নি তো কি হয়েছে, 18তে না হয় বেবি হবে। তন্নির হাতটা মুঠো করে ধরে অর্ণব। তন্নি নিজের হাতের দিকে তাকায়। আমার সাথে এমন করছেন কেন আপনি? এমন তো নিধি আপুর সাথে করা উচিত। আপনি এখন এখানেই বা কেন? আপনার বাড়িতে তো নিধি আপু আর আপনার বিয়ের কথাবার্তা চলছে। তন্নি নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বিড়বিড় করে বলে, চলতে থাকুক। হ্যাঁ, তা তো থাকবে। আমার সাথে কেন করলেন এমন? কারণ তুমি আমার মায়াবতী। তন্নির হাতটা টেনে নিজের বুকে নিয়ে বলে অর্ণব। তন্নি চোখ ঘুরিয়ে তাকায় অর্ণবের দিকে। অর্ণব আপাতত চোখ বন্ধ করে আছে। দেখো মায়াবতী, জেলাসি ঠেলার মতো পাবলিক আমি না। তুমি অন্য ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করবে, আমি সেটা দেখে জেলাস হব, বিরহের গান গাবো, এটা কখনোই হবে না। হয় তোমাকে শেষ করে দিব, না হয় ছেলেকে শেষ করে ফেলবো। খুব শান্ত গলায় বলে অর্ণব। তন্নি মাথা নিচু করে শুনতে থাকে। আজকের পর থেকে তোমার যত মামাতো চাচাতো পোড়াতো ভাই আছে তাদের সাথে কথা বলা তো দূরে, তাদের দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নিব আমি। তারপর সারা জীবন কোলে করে রাখবো, ওয়াশরুমেও কোলে নিয়ে যাব। মাইন্ডেড। তন্নির হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল ঢুকিয়ে দিয়ে বলে অর্ণব। তন্নি শুকনো ডোক গিলে, হাতটা ছাড়ুন ভাইয়া, আমার কেমন কেমন লাগছে, অসহায় ফেস করে বলে তন্নি। অর্ণব বিরক্ত হয়, হাত ছেড়ে দেয়। বাসুর করেও বলে বসবে, ভাইয়া ছাড়ুন প্লিজ, আমি ফিটার খাই। গাদা একটা। অর্ণব দাঁতে দাঁত চেপে বলে, নিধি আপু বলবে না, উনি খুব স্মার্ট। তন্নি নিজের হাতের দিকে তাকিয়ে বলে, মুখ বন্ধ রাখো ইডিয়েট। বলেই আবার গাড়ি চালাতে শুরু করে। তন্নি চুপচাপ কিছুক্ষণ বসেছিল, তারপর আর ভাল লাগছে না, কখন বাড়ি নিয়ে আসবে এটাই মাথা থেকে সরছে না, অস্থির লাগছে। তাই ফট করে প্রশ্ন করে ফেলে, ভাইয়া সন্ধ্যা হয়ে গেছে, কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার শ্বশুর বাড়ি। অর্ণব ফট করেই বলে ফেলে, কিন্তু আমার তো বিয়ে হয়নি। তুমি বেশি জানো নাকি, এত ঢাকঢোল পিটিয়ে বিয়ে করতে হয় না, মনের বিয়েই বড় বিয়ে। তোমার বর তোমার মনে মনে বিয়ে করে ফেলেছে, ব্যাস হয়ে গেছে, এখন তুমি একজন বিবাহিত মহিলা। অর্ণব বুড়কুচকে বোঝানোর চেষ্টা করতে থাকে, অর্ণব কি বলছে? যদি অনেকগুলো ছেলে আমায় মনে মনে বিয়ে করে ফেলে, তাহলে আমি অনেকগুলো ছেলেরই তো বই হয়ে যাব, প্রশ্ন করে ফেলে তন্নি। আর ফট করে গাড়ি থেমে যায়। কিছু বুঝে ওঠার আগে তন্নির গলায় ঠোঁটের ছোঁয়া পায়, খুব অল্প সময়ের জন্য, কিন্তু ছোঁয়াটা একদম লেগে আছে। বেজে গলায় হাত দেয় তন্নি। অর্ণব আবার গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। তন্নি চোখ মুখ খিচে বন্ধ করে আছে, শ্বাসও টানছে না, একদম স্ট্যাচু হয়ে গেছে, পুরো শরীর কাঁপছে। শ্বাস টানো। অর্ণব তন্নির দিকে আর চোখে এক পলক তাকিয়ে বলে উঠে। কথাটা তন্নির কানে পৌঁছায় না, সে স্বাভাবিক হতে পারছে না, ওভাবেই থাকে। অর্ণব বাঁকা হাসে। বাড়ির সামনে গাড়ি থামায়, অর্ণব নেমে যায়। তন্নি এখন একইভাবে বসে আছে। ড্রয়িং রুমে এখনো আসর জমে আছে। আনু আর নিধি বাবাকে নিয়ে বেরিয়েছে। নিধিকে গিয়ে ধরে গল্প করছে আশা, আর্থি আর অথৈ। অর্ণব সোজা গিয়ে অথয়ের পাশে বসে পড়ে। কোথায় ছিলি তুই এতক্ষণ? আশা জিজ্ঞেস করে। মম, বউকে দেখতে গিয়েছিলাম, হেসে বলে অর্ণব। আশা চোখ পাকিয়ে তাকায়। নিধি রেগে থাপ্পড় মারে অর্ণবের পিঠে। গাড়িতে তো তন্নি আছে, একটা ওড়না নিয়ে গিয়ে নিয়ে আয়। অথয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে অর্ণব। অথয় ভ্রু কুচকে তাকায় অর্ণবের দিকে। ডিটেলসে পরে বলছি, আগে তার কাঁপাকাঁপি বন্ধ কর গিয়ে। অথয়কে কিছু বলতে না দিয়ে বলে অর্ণব। অথয় এক দৌড়ে চলে যায়। গাড়ির দরজা খুলে দেখে তন্নি স্ট্যাচু হয়ে বসে আছে, হালকা কাঁপছে মেয়েটা, গায়ে ওড়না নেই, চুলগুলো ছেড়ে দেওয়া। এভাবে কখনোই দেখিনি তন্নিকে অথয়। কি হয়েছে আজকে? এই তন্নি, জান ঠিক আছিস তুই? অথয় তন্নির কাঁধে হাত রেখে বলে। তন্নির চোখ খুলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তাকায় অথয়ের দিকে। তোর ভাই আমার সাথে এমনটা কেন করছে অথয়? বলতে বলতে কেঁদে ফেলে তন্নি। অথয় জড়িয়ে ধরে তন্নিকে। কি করেছে ভাইয়া বল আমাকে, আজকে আমি ওকে মেরেই ফেলবো। তন্নির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে অথয়, আমাকে বাসা থেকে নিয়ে এসেছে আর কিস করে। তন্নির কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় অথয়ের। কিস করেছে? তন্নি মাথা নিচু করে ফেলে, দু হাতে চোখের পানি মুছতে থাকে। কিস করেছে? তন্নির মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আজকে ভাইয়াকে এর জবাব দিতেই হবে, চল আমার সাথে। তন্নির গায়ে ওড়না জড়িয়ে দেয় অথয়, তারপর তন্নির হাত ধরে ভেতরে নিয়ে যায়। তন্নিকে নিয়ে অথয় সোজা চলে যায় অর্ণবের রুমে। অর্ণব চেঞ্জ করছে, শার্ট খুলে টি শার্ট পরতে যাচ্ছে, তখনই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ওরা। তন্নি অপ্রস্তুত হয়ে পড়ে, দৃষ্টি নামিয়ে ফেলে। অথয় দাঁতে দাঁত চেপে অর্ণবের দিকে তাকিয়ে আছে। অর্ণব দুই ভ্রু আড়াআড়ি বাজ করে টি শার্ট পরে নেয়। তুই তন্নির সাথে এরকম কেন করছিস? বুকে হাত গুজে জিজ্ঞেস করে অথয়। কেমন করেছি? বিছানায় বসে বলে অর্ণব।
অসভ্যতামি প্রবলেম কি তোর? কি চাচ্ছিস তুই? তন্নি তোর লেভেলের না ভাইয়া, তোর কাছে হাত ধরা কিস করা মাঝবাত হতে পারে, কিন্তু তন্নির কাছে না। অনেক মেয়ে আছে তোর লেভেলের, তুই তাদের খুঁজে নে। আমার তন্নির ধারের কাছেও আসবি না তুই। রাগে চিল্লিয়ে বলে উঠে অথই। অথই চিল্লাবি না, বস আমার পাশে। অর্ণব ঠান্ডা গলায় বলে, তোর পাশে বসার মুড নেই আমার, তুই এতটাই বাজে হয়ে গেছিস। বাকিটা শেষ করার আগেই অর্ণব অথয়ের হাত ধরে টেনে পাশে বসিয়ে দেয়। অথয় দাঁত কটকট করে তাকিয়ে আছে অর্ণবের দিকে। তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোর তন্নিকে আমি কিস করিনি, চুমু দিয়েছি। ও তো গাদা, কিস আর চুমুর মধ্যে পার্থক্য বুঝে না। চাপটে গাল লাল করে দেওয়া উচিত, স্টুপিড একটা। তন্নির দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলে অর্ণব, কেন চুমু দিবি তুই? আমার তন্নি এসবে কষ্ট পেয়েছে, ও ভীষণ ভালো। তন্নি তোর বোন, নেক্সট টাইমের কথা মাথায় রাখ। শ্যাট আপ অথয়, কিসের বোন? আজাইরা মাথা গরম করে দিবি না একদম। অর্ণব রেগে বলে, কিসের মাথা গরম? তন্নি তোর বোনই, আমি আর তন্নি এক। তন্নিকে সরি বলবি এখন, আর বলবি তুই ভাই হিসেবে ওকে চুমু খেয়েছি। আমি ওকে বাচ্চার মা মনে করে চুমু খেয়েছি, এন্ড নেক্সট টাইম আরো খাবো। তন্নি নাক মুখ কুচকে মুখ বাঁকিয়ে নেয়। অথয় বড় বড় চোখ করে তাকায়, রীতিমতো শর্ট খেয়ে যায়। মানেটা কি? নিধি আপু আর তোর বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে। তো তো মানে কি? তুই তন্নির থেকে দূরে দূরে থাকবি ভাইয়া, ঝামেলা বাঁধাবি না বলে দিলাম। আঙুল নাড়িয়ে বলে অথয়, পসিবল না অথয়, আমার চোখ পড়েছে তোর তন্নির উপর, এখন ওকে আমি ছাড়বো না, লাগবেই আমার। সোজা সাপটা জবাব দেয় অর্ণব। রাগ উঠে অথয়ের, তুই কি ফাইজলামো পেয়েছিস ভাইয়া? নিধি আপু কি? তুই আর তোর তন্নি ঝামেলা পাকিয়েছিস, খুব দরকার ছিল পাবলিশ করা? আমাকে কখনো জিজ্ঞেসই করিসনি, ননসেন্স। এবার ঝামেলা হবে। তোদের দুজনকে বুড়িগঙ্গায় চুবিয়ে নিতে পারলে ভাল লাগতো আমার। তোকে কখনো বলেছি আমি নিধিকে আমি বিয়ে করতে চাই? আমারই বল, তোকে মিট করানোই উচিত হয়নি। হাত ব্যান্ডেজ খুলতে খুলতে বলে অর্ণব, মানুষ রিলেশন করে বিয়ে? জাস্ট শাট আপ অথই, টায়ার্ড আমি, রেস্ট দরকার, ডিস্টার্ব করিস না। অথই থেমে যায়। তন্নির নজর অর্ণবের হাতের দিকে। ব্যান্ডেজে রক্ত ভিজে, রক্তগুলো শুকিয়ে গেছে। লোকটা কি আবারও ব্যথা পেয়েছে? অর্ণব খুলতে পারছে না, শুধু টানাটানি করছে। এবার টানলে আবারও ব্যথা পেতে পারে। আমি খুলে দিব? তন্নি ফট করে বলে ফেলে। অর্ণবের হাত থেমে যায়, সে তাকায় তন্নির দিকে। অথয় ব্রুকুচকে তাকায়। অথয়ের তাকানো দেখে তন্নি অপ্রস্তুত হয়ে পড়ে। ওনার হাতে রক্ত, যেভাবে টানাটানি করছে আবারও ব্যথা পেতে পারে। মিনমিন করে বলে তন্নি, ওকে এক্সকিউজ দেওয়ার কিছুই নেই, আমাকে দেখার দায়িত্ব তোমারই, জলদি এসো। অর্ণব সোজা হয়ে বসে বলে। অথয় মুখ বাঁকা। তন্নি তুই ওর ধারে কাছেও চাপবি না, ভাই মনে করে আজকের মতো একটু হেল্প কর। তন্নি মাথা নাড়ায়, অর্ণবের পাশে বসে। অর্ণব হাতটা নিজের কোলের উপর রাখে। অর্ণব একটু হাসে, তারপর অথয়ের দিকে চোখ পড়তে হাসি গায়েব হয়ে যায়। রোমান্টিক মোমেন্ট ইয়ার, আমাকে একটু প্রাইভেসি দে। কাবাবে হাড্ডি হয়ে বসে থাকলে আমরা এনজয় করবো কিভাবে? অথয় অর্ণবের চুল টেনে দেয়। তন্নির দাঁতে কটকট করে তাকায়। শয়তান ছেলে, আমার তন্নির দিকে তাকালে চোখ গেলে দেবো তোর। আমার তন্নির জন্য আমি রাজপুত্র খুঁজে আনবো, তোর মতো বাজারের গলায় ঝুলতে দেবো নাকি? একটা রিক্সাওয়ালা ধরে আগে তোকে বিদায় করতে হবে, নালে তুই আমাদের রোম্যান্স করতেই দিবি না। ততক্ষণে তন্নির ব্যান্ডেজ খোলা হয়ে যায়। আপনাকে আমার একটুও পছন্দ না, আমার সাথে ফ্লার্ট করতে আসবেন না একদম, বলেই তন্নি হনহনিয়ে চলে যায়। অতই ফিট করে হেসে ফেলে। অর্ণব দাঁত কটকট করে তাকিয়ে আছে তন্নি চলে যাওয়ার দিকে। ভাইয়া প্লিজ আমার তন্নিকে ছেড়ে দে, সে এসব কম বুঝে। আমি নিজে তোকে আরো ভালো মেয়ে খুঁজে এনে দেবো, প্রমিস। তন্নি কষ্ট পেলে আমিও কষ্ট পাই, প্লিজ। অর্ণব অথয়ের হাতের উপর হাত রাখে। অথয়, দুদিন হলো আমি ঘুমোতে পারিনি, কোনো কাজে মন বসাতে পারিনি, আমি ঠিকঠাক খেতে পর্যন্ত পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। ট্রাস্ট মি, এরকম আগে কখনোই হয়নি। দেখ আমি কাটা হাতে ছুটে গেছি ওর বাড়িতে, ওকে ছাড়া 2 সেকেন্ড থাকতে পারছি না, কি করব বল, কি হয়ে গেল আমার? অথই বাইরের কথা শুনে অবাক হয়। এতটুকু মিথ্যে বলে না অর্ণব, সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যায়। কি চাইছিস তুই? ভালোবাসতে অপেক্ষা করতে পারবি 3 বছর? ওর বাবা বাড়ি না আসা পর্যন্ত ওকে বিয়ে দিবে না। তন্নি ভীষণ ইচ্ছে তার বিয়েটা ধুমধাম করে হবে। আমি অপেক্ষা করতে পারবো না, তাহলে নিধি আপুকেই বিয়ে করে নে। তন্নি চিন্তা বাদ দেয়, বলেই চলে যায় অথই। অর্ণব শুয়ে পড়ে। 3 বছর অপেক্ষা করতে করতে আমি তো শহীদ হয়ে যাব। মায়াবতী প্লিজ ডু সামথিং। তন্নি অথই রুমে বসে বই পড়ছে। আরতি শুয়ে শুয়ে জামাইয়ের সাথে কথা বলছে। বেচারার কপাল, বিয়ের 3 দিন পরই বর চলে গেছে লন্ডন, আসবে সামনের সপ্তাহে। তখন অথই রুমে ঢুকে। তন্নি চল খাবি, দুপুরে তো কিছু খাসনি, পরে খাবো। বইয়ে মুখ গুজেই বলে তন্নি, পরে না এখনই চল। আপি তুইও চল, একটু পরে আঙ্কেল চলে আসবে নিধি আপুকে নিতে, আমরা সবাই মিলে একসাথে খাবো। অনিচ্ছা সত্ত্বেও তন্নি যায়। অর্ণব চুপচাপ বসে আছে খাবার টেবিলে। নিধি আশা বেগমের সাথে টেবিলে খাবার এনে দিচ্ছে। এখন ওরা 3 জন চলে আসবে। আরতি অর্ণবের পাশে গিয়ে বসে। অর্ণব অথয়কে চোখে ইশারায় তন্নিকে ওর পাশে বসাতে বলছে। অথয় বেঞ্চি কেটে তন্নিকে নিয়ে অন্য পাশে বসে। নিধি আপু ভাইয়ার পাশে বসে পড়ো, অথয় বলে ওঠে। নিধি লাজুক হেসে অর্ণবের পাশে বসে। অর্ণব দাঁত কটকট করে তাকায় অথয়ের দিকে। তন্নি আর অথয় গল্প করতে করতেই খাওয়া শেষ করে। খাওয়া শেষে দুজন চলে যায়। অর্ণব গাল ফুলিয়ে বসে থাকে। নিজের বোন এমন শত্রুতামি করলে কেমন লাগে? আজকে তন্নি আর অথই ছাদে আড্ডা দেবে, এমনটাই ভেবে রেখেছে। পার্টি, পপকর্ন, ল্যাপটপ, বই সব নিয়ে দুজন বসেছে। এই তন্নি, হঠাৎ ডাকে অথই। তন্নি দুজনেই চমকে ওঠে। পাশে তাকিয়ে দেখে পাশের ছাদে থেকে সাগর ডাকছে। হারে তুমি? অথই হেসে বলে, এখানেই থাকি, তোমাদের সাথে আড্ডা দিতে চাই, আসবো? হ্যাঁ আসো, আমি গেট খুলছি। বলতে বলতে এক লাফে এই সাথে বলে আসে সাগর। অথই তন্নি দুজনই ভয় পেয়ে যায়। হারে হারে এভাবে কেউ আসে? পড়ে যেতে যদি।
অথই বলে, আরে রিল্যাক্স, পড়িনি। সাগর এসে ওদের পাশে বসে পড়ে। তিনজন লুডো খেলতে থাকে। আজকে তন্নিকে একদম অন্যরকম লাগে। সাগরের চোখই সরছে না তন্নির উপর থেকে। মেয়েটার লম্বা চুলগুলো সাগরকে পাগল করে দিচ্ছে। মানুষের চুল এত সুন্দর হয়? অর্ণব দরজার পাশে দাঁড়িয়ে দেখছে। আসলে এসেছিল ওদের কাছে, কিন্তু সাগরকে দেখে এগোচ্ছে না। খেলার এক পর্যায়ে অথয়ের ফোনে কল আসে। অথই ফোন রিসিভ করে অন্যদিকে চলে যায়। তন্নি তখন বই খুলে বসে আছে। ভাইয়া, আমাকে এই চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দিবেন? সাগর মুচকি হেসে বুঝাতে থাকে, তন্নি তুমি আমার হবে। সাগরের হঠাৎ প্রশ্নে থমথমে খেয়ে যায় তন্নি। অর্ণব আর সহ্য করতে পারে না। অর্ণব সোজা গিয়ে তন্নির পাশে বসে পড়ে একদম গা ঘেঁষে। তন্নি সাগর দুজনেই চমকে ওঠে। রাগে অর্ণবের হাত পা কাঁপছে, জোরে জোরে শ্বাস টানছে। ইচ্ছে করছে তন্নিকে দুটো চোট বসিয়ে দিতে, কিন্তু সে তন্নিকে আঘাত করতে চায় না। তাই খুব কষ্টে হাত দুটো নিয়ন্ত্রণ করেছেন। অর্ণব ভাইয়া, আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখলাম। সাগর হালকা হাসার চেষ্টা করে বলে। অর্ণব শুধু এইটুকুই বলে। তন্নির হালকা ভয় হচ্ছে। তখন সাগরের বাইকে বসেছিল বলে ধরে এখানে নিয়ে আসলো। এখন কি করবে? আবার কথা বলার জন্য বাড়িতে নিয়ে আসবে? বাড়ি দিয়ে আসলে অবশ্য ভালোই হবে। ভাইয়া, ভাবি কিন্তু মাশাআল্লাহ, আজকে দেখেছি চাচা পরিচয় করিয়ে দিয়েছে। সাগর বলে ওঠে। তন্নির থেকে দূরে থাকো। অর্ণব লাল চোখে সাগরের দিকে তাকিয়ে বলে। সাগর ব্রুকুচকে তাকায়। তন্নি বাঁকা চোখে এক পলক তাকায় সাগরের দিকে। আবার কি লাগাম ছাড়া কথাবার্তা বলে ফেলবে নাকি? ভাইয়া, ওকে পড়া বোঝাচ্ছিলাম। তাছাড়া এখানে অথয়ও ছিল। আপনি যেমন ভাবছেন তেমনটা না। আমি তন্নিকে ভীষণ রেসপেক্ট করি। কোনো বাজে মতলব আমার নেই। আমার অনুভূতিগুলো পবিত্র। তন্নির চোখের দিকে তাকিয়ে বলে সাগর। অর্ণব দাঁতে দাঁত চেপে হাতটা তন্নির হাতের উপর রাখে। তন্নি চমকে তাকায় অর্ণবের দিকে। তোমার অনুভূতি কেমন এটা জানতে চাইনি। ও এখানে আমাদের বাড়িতে আসছে, তার মানে ও আমার রেসপন্সিবিলিটি। বাড়ির ছাদে কোনো পরপুরুষের সাথে কথা বলবে, আমি এটা অ্যালাউ করব না। সো সাগর অপমানিত হয়। বুঝতে পারে অর্ণব চলে যেতে বলেন। তন্নির দিকে তাকায়। মেয়েটা সারাক্ষণ চোখ নামিয়ে রাখে। একটু কি তাকানো যায় না? চোখের ভাষা বোঝার চেষ্টা করা যায় না? তন্নি, যাচ্ছি, কোনো দরকার হলে কল করবা। কাল কলেজে যাচ্ছ তো? দেখা হবে, আমি অপেক্ষায় থাকবো। বলে তন্নি একটা বই নিয়ে সেখানে নাম্বার লিখে দেয় সাগর। তারপর তন্নির দিকে তাকিয়ে মুচকি হেসে হাত নাড়িয়ে বাই বলে হাত টপকে চলে যায়। এবার তন্নির হাতটা ভালো করে মুঠো করে ধরে, আরো একটু চেপে বসে দূরত্ব কমায়। পরপুরুষের সঙ্গে কিসের কথা তোমার? কতবার বলবো তোমার? আমি জেলাসি ঠেলতে পারবো না। সাহস কত তোমার? আমার কথার অবাধ্য হও? ধমক দিয়ে বলে অর্ণব। কপালে বিন্দু বিন্দু গাম জ্বলছে, নাকের ডকায় গাম, চোখ দুটো লাল। তন্নির হাতটা আলতো করে ধরা, হাতটা একটু শক্ত হয়ে এসেছে। উনি আমার ফ্রেন্ড। তন্নি শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে। সাথে সাথে অর্ণব তন্নির হাত ছেড়ে দেয়। নাম্বার লেখা বইটা খন্ড খন্ড করে ফেলে। নিজের চুল খামচে ধরে মাথা নিচু করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। তন্নি ভয়ে ছিটিয়ে গেছে। লোকটা এমন কেন? অথই দৌড়ে আসে। ভাইয়া, কি হয়েছে? তুই এখানে কি করছিস? এতক্ষণ যা করছিলে তাই কর গিয়ে, ধমক দিয়ে বলে অর্ণব। তন্নি অথই দুজনেই কেঁপে ওঠে। খালামণি কল করেছিল। অথই ভয়ে ভয়ে বলে। যা, কথা বল গিয়ে, চোখের সামনে থেকে সর। অর্ণব অথয়ের হাত ধরে টেনে দরজার বাইরে রেখে দরজা বন্ধ করে দেয়। অথয়ের চোখে পানি চলে আসে। অর্ণব, তন্নির কোনো ক্ষতি করে দেব না তো? তন্নি ভয়ে কাঁপছে। অর্ণব ফের এসে তন্নির পাশে বসে। আপনি এমন কেন করছেন? এটা ঠিক না। সবসময় রাগ কেন দেখান আমাকে? রাগি যদি করবেন তাহলে আমাকে কেন এনেছেন এখানে? তন্নি এক বুক সাহস নিয়ে বলে ফেলে। অর্ণব ছোট ছোট চোখ করে তাকায় তন্নির দিকে। অর্ণবের আকাশ সমান রাগ পানি করার জন্য তন্নির দুটো চোখই যথেষ্ট। এখানে নিশ্চয়ই ওই ছেলেটার সাথে কথা বলানোর জন্য আনেনি। তোমাকে এক কথা বারবার কেন বলতে হয়? তোরে পই পই করে বললাম আমি, মামাতো খালাতো পড়াতো বন্ধু যারা আছে কারোর সাথে কথা বলবে না বলেছিলাম তো? ঠান্ডা গলায় বলে অর্ণব। কেন কথা বলবো না? আমি মানুষ না? আল্লাহ আমার মুখ দিয়েছে কথা বলার জন্য। কটামি করো আমার সাথে, একদম মেরে মুখ ভেঙে দিব আমি তোমার। তারপর দেখবো কথা কি করে বলো, শয়তান। তন্নি বেঞ্চি কেটে অন্যদিকে ঘুরে বসে। অর্ণবের রাগ একদম গায়েব হয়ে যায়। এর উপর রাগ করে থাকা যায়? তবুও মুখটা গম্ভীর করে রাখে। আমি কারোর সাথে কথা বলবো না। আর নিজে যে নীতি আপুর সাথে কি করে না করেছি আমি বলতেও পারবো না। সেটার বেলায় কিছু না। আমারও তো রাগ থাকলে আমিও রেগে যেতাম, আকাশ কাঁপিয়ে ধমক দিতাম। তন্নি বিড়বিড় করে বলে। অর্ণব শুনে ফেলে, ঠোঁট টিপে হাসে। নিধি আমার হবু বউ, না কি তো করবই। তোমার কি জলে? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে অর্ণব। সাগর আমার ফ্রেন্ড, আমি কথা বলবোই। বলেই এক দৌড় দেয় তন্নি। এই মেয়ে, দাঁড়াও বলছি, তোমার মুখ ভাঙবো আমি এখন। উনি দরজা খুলে দাঁড়িয়ে যায়। অর্ণবের দিকে পেছনে ফিরে তাকায়। ভাবতেছি সাগরকে বিয়েটা করেই ফেলবো। বলেই আবার দৌড় দেয়। অর্ণব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। তোমার হাড্ডি গুঁড়ো করবো আমি, চিনো না তো তুমি আমায়। তন্নির দৌড় দেখে অথই পেছনে দৌড়ে যায়। একেবারে অথই রুমে এসে থামে দুজন। তন্নি ঠাস করে দরজা আটকে দেয়। তারপর দুজনে হাঁপাতে লাগে। কি করছিস তুই? অথই প্যাট ধরে খাটে বসে পড়ে। বলছি সাগরকে বিয়ে করব। বলেই ফিক করে হেসে ফেলে তন্নি। অথই হাসে। সাগর ভাইয়া কিন্তু খারাপ না, তোর সাথে দারুণ মানা। তাহলে প্রেমটা করব?
তন্নি ভাব নিয়ে বলে, কেন নয়, অবশ্যই আমি হেল্প করছি। দুই বান্ধবী হাসতে থাকে। ফজরের আজানের সময় ঘুম ভাঙে তন্নির। এটা প্রতিদিনের স্বভাব। অজু করে নামাজটা আদায় করে নেয়, তারপর চলে যায় অথয়ের ব্যালকনিতে। সকালে ঠান্ডা বাতাস মন প্রাণ সতেজ করে দেয়। গায়ে হাওয়া লাগতে গা কেঁপে কেঁপে উঠে। মুহূর্তটা দারুণ। এবার এক কাপ চা হলে জমে যেত ব্যাপারটা। কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিল জানা নেই তন্নি। অথই এখনো ঘুমাচ্ছে। চারদিকে আলো ফুটে উঠতেই রুম ছেড়ে বের হয়। লম্বা চুলগুলো হাত খোপা করলো, পাতলা ওড়নাটা গায়ে জড়িয়ে দিয়েছে। কিচেনে গিয়ে দেখে আশা বেগম টুকিটাকি কাজ করছে। গুড মর্নিং আন্টি, মিষ্টি হেসে বলে তন্নি। গুড মর্নিং। আশা বেগম একগাল হেসে বলে, কি করতে হবে বলো, আমি তোমায় হেল্প করে দিচ্ছি। না না, লাগবে না, তুই আমার পাশে বসলেই হবে। আন্টি কিছু একটা করি, বসে থাকতে ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে অর্ণবের কফিটা করে দে। ছেলেটা কফি না দেওয়া অবধি উঠবে না। তন্নি কাজে লেগে পড়ে। কফি বানানো শেষ। আশা বেগমকে বলতে এসে বলে ওঠে, মা একটু কষ্ট করে দিয়ে আসবি। তন্নির মুখের উপর না বলতে পারে না। হালকা মাথা নাড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। এত সকালে অর্ণব ঘুম থেকে উঠবে না এটা তন্নির ধারণা। কফি নামিয়ে চলে আসবে এই মতলবে এটে জোরে জোরে পা চালিয়ে অর্ণবের রুমের সামনে যায়। দরজা বেড়ানো ছিল, হালকা ছোঁয়া দিতেই খুলে যায়। দবদবে সাদা বিছানায় উপর হয়ে শুয়ে আছে অর্ণব। ফর্সা পিঠটা দেখা যাচ্ছে, কোমর অবধি কম্বল টানা। এই গরমেও কেউ কম্বল নিয়ে ঘুমায়? পাগলের ব্যাপার সেপার, মনে মনে হাসে তন্নি। টি টেবিলের উপর কফি মগটা নামিয়ে চলে আসতেই নেয় সাথে সাথে হাত ধরে ফেলে অর্ণব। তন্নির চোখ মুখ খিচে ফেলে। সাগরকে কি যেন করবে তুমি। তন্নির হাত ধরে টান দিয়ে খাটে বসিয়ে দিয়ে বলে অর্ণব। তন্নি শুকনো ডোক গিলে বাঁকা চোখে তাকায় অর্ণবের দিকে। লাজ লজ্জাহীন পুরুষ একটা বাচ্চা মেয়ের সামনে উদাম গায়ে দিব্যি বসে আছে। এই তো ঘুমিয়েছিল, এর ঘুম ভাঙলো কখন? চোখ নামিয়ে হাত মোছামুছি করতে করতে বলে, হাত ছাড়ুন। হাত ধরাধরি ভালো লাগে না আমার। তাহলে কি ভালো লাগে তোমার, ঘেঁষাঘেঁষি? হাত আর একটু শক্ত করে ধরে বলে অর্ণব। তন্নির কথা বলে না, চুপ থাকে। সাগরকে নিয়ে কি বলছো, এটা আবার রিপিট করো। ব্রাশ করে আসো। অর্ণব তন্নির দিকে মুখটা এগিয়ে আনে। তুমি করেছো তো, তাতেই হবে। দুজনই ব্রাশ করলে টুথপেস্ট কমে যাবে তো। একদিন তুমি করবে, একদিন আমি করব। তন্নি নিজের মুখটা পিছিয়ে নেয়। এমন করছেন কেন? অর্ণব গালে হাত দিয়ে বলে তন্নি। অর্ণব আরো একটু মুখটা এগিয়ে নিয়ে বলে, তুমি সাগরকে বিয়ে করবে তাই? তন্নি মুখ ঘুরিয়ে নেয়। আরে বাবা, করবো না বিয়ে, সরুন আপনি। বাঁকা হেসে দেয় অর্ণব। সোজা হয়ে বসে। তন্নি বুকে হাত দিয়ে শ্বাস টেনে উঠে যায়। দরজা অবধি গিয়ে দাঁড়িয়ে যান। করবই, তোমাকে তো আমি। অর্ণব উঠতে তন্নি চলে যায়। তো গাইস, গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং নেক্সট পার্টের জন্য বেশি বেশি কমেন্ট করুন।